ভোরের লালসজ্জ আকাশ আলোকিত করে জানান দিল আজ বসন্ত। আর এ কারণে সকাল থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে রাজধানীর চারুকলার বকুলতলায় বসন্ত উৎসব পালনে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা শুরু হয়েছে। অনুষ্ঠান উপভোগে নগরবাসী জড়ো হয়েছে বকুলতলায়। শিল্পীদের সুরেল কণ্ঠে জড়িয়ে যাচ্ছে প্রকৃতির আকাশ বাতাস। এ আয়োজনে মোট ৪২টি সাংস্কৃতিক দল অংশ নেয়। সুরাইয়া মন্নের রিপোর্ট। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, পহেলা ফাল্গুন। বিপুল ঐশ্বর্যধারী ঋতুরাজ বসন্তের প্রথম দিন। দিনটি বরণ করতে রাজধানীর চারুকলার বকুলতলায় উৎসব আয়োজন করে বসন্ত উৎসব উদযাপন পরিষদ। ফাগুনের প্রথম তেজদীপ্ত রবির আলো নাচনে লাগবে দোলা উৎসবপ্রিয় বাঙালির মনে। বিপুল তরঙ্গ প্রাণে আন্দোলিত হবে সবাই। উৎসব ঘিরে ভালোবাসার কথা জানান আগতরা। সবাই একত্রিত হতে পেরেছি, সবকিছু মিলে ভালোই লাগছে, খারাপ লাগছে না। পহেলা ফাগুনের উৎসবের মতো হয়ে আমরা সবাই হলুদ পরে আসছি। এই বসন্ত আমাদেরকে মনের মধ্যে একটা সৌন্দর্যের চেতনাবোধের জায়গায় বসন্তের এই পবনকে মনে প্রাণে উদযাপন করছি। শত ব্যস্ততা উপেক্ষা করে ভালোবাসার পাল তোলার নায়ে ভাসছে সবাই। সারা বিশ্বের তারুণ্যের অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসে হাওয়া বয়ে যাবে দেশময়। বসন্ত এবং ভালোবাসার দিন একই দিন হওয়ায় পরস্পরকে আবাহন জানান নবীন প্রবীণরা। ভালো লাগছে সবাইকে দেখি, আর সবাই আমরা একই হলুদ সে বসন্তর কালার পরেছি, সবাই অনেক ভালো লাগছে। সংস্কৃতি, কৃষ্টি, কালচার সবকিছুকে ভালোবাসাই হচ্ছে আমাদের লালন করা, বুকে ধারণ করা। বাঙালির যে মুক্তির কথা সেটা বৈশাখ ফাল্গুন থেকে বলবে, সারা বছর বলবে, সারা সময়টাই বলবে। 25 বছরের তরুণ, 5 বছরের তরুণ, আমরা সবাইকে নিয়ে বাংলাদেশে করতে চাই। চারুকলার আয়োজনে থাকছে শাস্ত্রীয় সঙ্গীত, বসন্তের গান, কবিতা, আবৃত্তি, লোকগান এবং নৃত্য। এ আয়োজনে মোট ৪২টি সাংস্কৃতিক দল অংশ নেয়। অনুষ্ঠান শুরু হয় সকাল 7:30টায়, শেষ হয় বেলা 11:30টায়। বসন্তের আগমনে প্রকৃতিতে দেখা দিয়েছে নতুন আনন্দ। এই আনন্দ ছড়িয়ে পড়ুক ছোট বড় সবার মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।